আসসালামু আলাইকুম। আরও একটি স্পোর্টস সংক্রান্ত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানাউল্লাহ মেহেদি। তো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ ওডিআই অনুষ্ঠিত হবে পাল্লেকেলে শ্রীলঙ্কায়। ইতিপূর্বেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। একাদশেও পরিবর্তন লক্ষ্য করছি। গত ম্যাচে তাসকিনকে বিশ্রামে দেওয়া হয়েছিল। এই ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। বাদ পড়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের একাদশটা যদি আপনাদেরকে বলি, তাহলে প্রথমে তানজিদ হাসান তামিম, তার সাথে নতুন ব্যাটার হিসেবে মাঠে থাকবেন পারভেজ হোসেন ইমন। পর্যায়ক্রমে আসবেন নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। তো গত ম্যাচে ব্যাটিং প্রথম দিকে ওপেনাররা শুরুটা ভালো করলেও মিডল অর্ডার ব্যাটাররা তেমন কিছু করতে না পারলেও তানজিম হাসান সাকিব অর্থাৎ বোলার সাকিব কিন্তু মোটামুটি ভালোই ব্যাটিং করেছেন। তাওহিদ হৃদয়, এই তাওহিদ হৃদয়ের নামটা বলতেই হয়। গত ম্যাচে কিন্তু 50 রান করার পরও নিজের প্রতি সন্তুষ্টি ছিলেন না, কারণ যখন তিনি রান আউট হয়ে গেছিলেন তখন কিন্তু ব্যাট ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। অর্থাৎ তার রিয়াকশনই বোঝা যায় তিনি 50 করার পরও আসলে ইনিংসটাকে আরও বড় করতে চেয়েছিলেন। ইনিংসটা বড় করতে পারলে বাংলাদেশও বড় স্কোর পেত, এটাই স্বাভাবিক, যেটা হয়নি। তার জন্য হয়তোবা আক্ষেপ ছিল, ওই আক্ষেপ হয়তোবা তিনি আজকে গুছাতে চাইবেন। তিনি একটি সেঞ্চুরি করতে চাইবেন। তিনি সেঞ্চুরি করলে দলও ভালো একটা পজিশনে যাবে। যাই হোক, টসে যেহেতু হেরেছে, ফিল্ডিং করতে হবে প্রথমে। বাংলাদেশের বোলারদের কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হবে। তো দর্শক, আপনার কি মনে হয় কত রানের ভিতরে আটকালে বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারবে? আমার মনে হয় 250 এর নিচে রাখতে পারলে বাংলাদেশ হয়তো বা ম্যাচটি জিততে পারে। এর উপরে যদি উঠে যায় বা 251-এর উপরে যদি চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের হাতের নাগালের বাইরে চলে যাবে এই ম্যাচটি। কারণ বাংলাদেশের ব্যাটারদের যে অবস্থা, তাতে তো বুঝতেই পারেন। যাই হোক, প্রথমে তাসকিন এবং তানজিম হাসান সাকিব হয়তোবা শুরু করবেন। এই দুইজনের জন্য শুভকামনা, এবং বাংলাদেশের এই সিরিজ নির্ধারণী ম্যাচটি আমাদের ভালো কিছু উপহার দিতে পারে, এই শুভকামনাই তাদের জন্য রইল। বড় তামিম নেই তাতে কি, ছোট তামিম আছে আমাদের মাঝে, তানজিদ হাসান তামিম। সাকিব আল হাসান নেই, তার ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন তানজিম হাসান সাকিব। তো সাকিব তামিম দুজনেই একাদশে আছেন। যারা হয়তোবা সাকিব আল হাসানকে মিস করবেন, তারা ওই জুনিয়র সাকিবকে দিয়েই পুষিয়ে নেবেন। যদিও সাকিব আল হাসান বড় মাপের খেলোয়াড়, তার সমকক্ষ খেলোয়াড় হয়তোবা নেই, তারপরও কিছুটা হলেও গত ম্যাচে তিনি কিন্তু দেখিয়েছেন। আর আরেকটা ব্যাপার হলো জাকের আলী অনিক, তিনি কিন্তু গত ম্যাচে অনেকগুলো ক্যাচ মিস করেছেন। আশা করি তিনি গত ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ক্যাচ মিস করবেন না, তিনি ভালো কিছু করবেন এবং ব্যাটিংয়েও তিনি ভালো কিছু করবেন। বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।